এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে সবজি, নিরামিষ সবজি ডালের বড়ি দিয়ে। তো এখানে সব ধরনের সবজি কেটে নেওয়া আছে: গাজর, মূলা, আলু, মিষ্টি আলু, সিম, মিট কুমড়া, ফুলকপি, বেগুন। আর এখানে আছে বাড়িতে দেওয়া ডালের বড়ি আর কাঁচামরিচ কেটে নেওয়া। তো আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, একটু বেশি দিলাম যাতে ডালের বড়িগুলো ভালোভাবে ভেজে নিতে পারি। এরপরে দিয়ে দেব বেগুন, কালো চিকুন চিকুন যে বেগুনগুলো আছে, লম্বা লম্বা বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে আর একটু নাড়াচাড়া করব। বেগুন এগুলো হচ্ছে নরম জাতীয় সবজি, যার কারণে পরে দেওয়া হয়। সিমও নরম জাতীয় একটা সবজি, দ্রুতই ভাজি এবং সেদ্ধ দিলে এটা গলে যায়। এর জন্য একদম সবার লাস্টে এগুলো দিয়ে ভাজি করে নেব, যাতে সবজিগুলো ধরা ধরা থাকে, খেতেও গালে বাঁধে এবং খেতে ভালো লাগে। এবং পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটা ভাজি করব, যাতে প্রত্যেকটা সবজিতে পরিমাণ মতো লবণ এবং হলুদটা ভালোভাবে ঢুকে। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। করার পরে
দেখবো যে কোথাও বাকি আছে কি না। তো আমার এখানে প্রায় ভাজা কমপ্লিট। তো এখন বাকি ছিল কাঁচা মরিচ। তো কাঁচা মরিচে একটু ঝাল বেশি, এই জন্য পরে অ্যাড করছি। তো কাঁচা মরিচ পরে দিব এই কারণে যাতে ঝালটা একদম পারফেক্ট হয়। আর নিরামিষে বেশি ঝাল হলেও অতটা ভালো লাগে না। এর পরবর্তীতে কাঁচা মরিচ দিয়ে একটু হালকা করে ভাজি করে নেব, কারণ সেদ্ধতে দিলে তার পুরো ঝালটা তো চলেই আসবে। তো আমি কাঁচামরিচ দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে সবজিটা একবার মিক্স হয়ে ভালোভাবে ভাজি হয়ে যায়। পরবর্তীতে ভাজি শেষে আমি পরিমাণ মতো জল দিয়ে সবজিটা সেদ্ধ দিয়ে দেব, যাতে ভালোভাবে সব সবজি সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনি দিয়ে সবজিটা ঢেকে দিলাম এবং কিছু সময় পরে তুলে দেখি তরকারিতে মানে বুড়বুড়ি এসেছে। তো বুড়বুড়ি আসার মাধ্যমে যে বাড়ির ডালি বড়ি দেওয়া ছিল, ভেজে নেওয়া রাখা ছিল, ওইগুলো দিয়ে দেবো ঝোলে, যাতে ওই ঝোলটা ডালির মধ্যে ঝাল, লবণ, তেল সব কিছু ঢুকে এবং মুখে খেতেও সুন্দর লাগে। সেই জন্য আমি মানে যখনই উতুর এসেছে তখনই দিয়ে নেব। তো মানে পরিবেশন করার জন্য রেখেছি ধনিয়া পাতা কুচি, আর এখানে হচ্ছে ভাজা জিরা আর একটা ভাজা মরিচ বেটে রেখেছি লাস্টে দেওয়ার জন্য, যাতে ভালো গ্রান এবং স্বাদের দিক থেকে একটু ভালো আসে। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই জন্য আমি ভাজা জিরা মশলা এবং একটা মরিচ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালোভাবে সবজিগুলোর মধ্যে ঢুকে যায়। এরপরে পরিবেশনের জন্য আমি যে ধনিয়া পাতাগুলো কুচি করে রেখেছিলাম নামানোর কিছু সময় আগে, সেটা হচ্ছে ছিটিয়ে দিব, যাতে সেটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব আজকের রেসিপি সবজি নিরামিষ বাড়ির ডালির বড়ি দিয়ে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে সবাই বাসায় ট্রাই করতে পারেন। এটা আসলে খুবই সিম্পল একটা খাবার। ধন্যবাদ সবাইকে।